আচ্ছা, আম সকালে যেটা করছি যে একটা ইংলিশ ভিডিও তৈরি করছি যে এই অল্প সময়ে কিভাবে আ কি বলে বেডরুম তৈরি করা যায় ইউজ কেসের দিয়ে একটা জাস্ট বেডরুম। এক কাজ করি যে এটাকে বেডরুম না রাখি এবার এটা একটা অন্য রুম করি। হ্যাঁ? ঠিক আছে? তো কিভাবে করব? উম আমি এক্সটেনশন যেটা ইউজ করতেছি আমি 1001 বিট নিয়ে পরে আলোচনা করব। আ অন্য আরেকটা টিউটোরিয়ালে। সো এমএজি ওয়াল ইউজ করতে যাচ্ছি। ঠিক আছে? ড্র। আমি যেটা ইংলিশে যেটা করছি সেটাকে বাংলায় ট্রান্সলেট করতেছি। আচ্ছা, তো এখানে সরি আগেই শুরু করে নেই। নাই। এক্সটেনশনে যেয়ে এমএজি ওয়াল নিচ্ছি এবং এই উইথ এইগুলি সব সেট করে নিচ্ছি। হাইট আর উইথ। বেসিক্যালি এই দুইটাই দরকার, হ্যাঁ? আচ্ছা। তারা তারপরে যেটা হচ্ছে যে আমার এই এক্সটেনশনটা ইনস্টল করে নিতে হচ্ছে। হ্যাঁ? এক্সটেনশনটা ইনস্টল কিভাবে করছি সেটা পরে আসতেছি। হ্যাঁ? ড্র ক্লিক করি যে হচ্ছে যে আমি বললাম যে আমি কি করব ডাইনিং কাম ড্রয়িং, ঠিক আছে? সো এনিওয়ে আমি যেটা বলতেছিলাম যে সরি ইন্টারাপ্টেড হয়েছিলাম। আহ, এটাকে যেটা করব এখন হচ্ছে যে 19 আমি একটু ক্লিক করি কারণ এখানে না ক্লিক করলে এটা ডাটাটা নিবে না, আমি জাস্ট যে পজ করছিলাম। সো 19 ফিট অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এদিকে হচ্ছে সে আমি হচ্ছে 14 ফিট। হ্যাঁ, জাস্ট সিম্পল রুম করতেছি। আর হ্যাঁ, এখন থেকে চেষ্টা করব যে শর্টকাটে টোটাল জিনিসগুলি করতে। একটা ফুল প্রজেক্ট একবারে দেখাইলে অনেকেই এটা নিতে পারেন না, বা যেটাই হয় যে এটার পপুলারিটি কম হয়। তো যেটাই হোক অসুবিধা নেই, এটা জাস্ট যদি লাগে 2-4টা বড় বড় টিউটোরিয়াল আমি আনবো। তো এখানে যে কালারটা তো আমার পছন্দ হয়নি, মানে এটাই করবো যে আমি এটাকে টেক্সচারলেস করে দিই। এরকম টেক্সচারলেস করতে পারি, আর হচ্ছে গিয়ে যে কালার চেঞ্জ করে দিতে পারি, অথবা হচ্ছে যে টেক্সচার আর একটা নতুন টেক্সচার আমি নিয়ে নিতে পারি ডেস্কটপে হয়তো বা আই ডোন্ট নো এই টেক্সচারটা আমি নিয়ে নিতে পারি। সেখানে দেখা যাচ্ছে যে আবার এই যে এই শেপটা কিন্তু রয়ে যায় কেন জানি না, এটা আমি দেখছি ইমেজের এই জিনিসটা আছে। আমরা যাই হোক এটাকে আমরা ইয়ে করি হয়তো বা নতুন আহ, এখান থেকে এই যে নর্মাল ম্যাপটা সরাই দিলে মনে হয়, রাইট? নর্মাল ম্যাপটা এখানে যে ইয়ে ছিল, নর্মাল ম্যাপ ছিল সেই জন্য আর জিনিসটা এরকম আসতেছিল। সো আমি নর্মাল ম্যাপটা অফ করে দিলাম। আচ্ছা, ভালো কথা। দেন হচ্ছে জাস্ট ফিগার আউট করলাম জিনিসটা। থ্যাংক ইউ। আচ্ছা, যেই হোক, সো এখানে আমরা ইয়ে করব। আর দেন হচ্ছে যে আমি কি করব যে ওয়াল তো ক্রিয়েট করা হয়েছে, এবার আমার একটা ডোর দরকার, এদিকে যাওয়ার জন্য ডোর, ওইদিকে যাওয়ার জন্য ডোর, এইগুলি। কারণ যেহেতু এটা ড্রয়িং ডাইনিং এরকম টাইপের কিছু, তাহলে দরজা অনেক বেশি থাকবে, জানলা দুই একটা বেশি জানলা দুই একটা থাকবে, স্বাভাবিক। হ্যাঁ, সো আমরা দেখি কি করা যায়। এক্সটেনশন এমএজি ডোর, আমাদের ডোর দরকার, ঠিক আছে? তো ডোর একই রকম ডোর আমি মেইন ডোরে একটা ইয়ে করবো, মনে রাখবেন এখানে ফার্স্টে এজে ক্লিক করবেন না, পরে করবেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে যে এইটাকে আমি চাচ্ছি 3.5, মানে হচ্ছে যে মেইন ডোর। 3.5 ফিট, এন্টার। ঠিক আছে, দেন ধরেন হচ্ছে যে এইদিকে একটা বেডরুম আছে, আহ, এইদিকে একটা বেডরুম আছে। এই এখানে ক্লিক করলাম। নাও হচ্ছে যে আমি জাস্ট রিয়েল জানি না যে এখানে কি হবে, কিন্তু এটা একটা আন্দাজে মাথায় যা কাজ করতেছে তাই করতেছি। হ্যাঁ, এটা একটা বেডরুমে যাচ্ছে। আম পাশের আর একটা বেডরুম এখানে ক্লিক করলাম। এই দুইটা একটা বেডরুম তো অন্তত দিয়ে হয় না, তাই না? তো এখানে আমরা কি করলাম 3 ফিট। আচ্ছা, ভালো। আর হচ্ছে যে আহ, আহ, এইখানে আমাদের এটা হবে যে বাথ, সরি এই যে যে বললাম যে বটমে আমরা ক্লিক করবো না কখনোই। ক্লিক করলাম, দেন হচ্ছে যে বাথেরটাকে আমি 2.5 ফিট দিয়ে দিই, এটা একটা ডিফিকাল্টি। আচ্ছা, এটার আসলে ফ্রেম সাইজটাকে চিকন করে দিলে ভালো হয়, ঠিক আছে? দেন হচ্ছে যে এই পাশে আমরা হচ্ছে যে কিচেন, আসলে উল্টাটা হবে না, ওইটা থেকে বাদ ধরি এটাকে কিচেন ধরি, ঠিক আছে? সো এই আমি এটাকে টাইপ করবো 2.5 ফিট। হ্যাঁ, আচ্ছা, যেটাই হোক। সো এই যে জিনিসগুলি আমাদের ক্রিয়েট হয়ে গেল, এবার আমাদের জানলা তৈরি করার বেলা ধরে নিই যে আমাদের এই পাশটাতে খোলা,
সো এক্সটেনশন ইমেজি উইন্ডো, হ্যাঁ, দুই টাইপের উইন্ডো ফ্রি আছে, এ আর বি। তো আমরা ডেফিনেটলি বি এর দিকে বেশি যাব। তার আগে আমাদের যেটা হয় যে আমরা দুইটা উইন্ডো করতে যাচ্ছি এখানে। তো মানে দুইটা উইন্ডো করার জন্য আমি 2.5 ফিটের যে পয়েন্টটা সেটাকে আমি দেখাই দিলাম। তো ওকে, জাস্ট এইদিকেও আরেকটা দিয়ে দিলাম যে এখানে থাকবে। ফাইন, ভালো। আমি জাস্ট এটা ডিলিট করে দেবো এই রেফারেন্স লাইনটা, বাট তার আগে এমএজি উইন্ডো, সো ড্র উইন্ডো, এখানে মাপগুলি সেট করে নিতে পারেন। এখানে একটা ক্লিক অ্যান্ড দেন আমি এইদিকে দিয়ে দিলাম 4 ফিট একটা উইন্ডো, এইদিকে এই অ্যান্ড টাইপ ইট 4 ফিট এটা। সো এখানে আমাদের দেখতে পাচ্ছি 4 ফিট দুইটা উইন্ডো তৈরি হয়ে গেছে। সো এটা যেহেতু ডাইনিং রুম, আমরা ইয়ে করি ডাইনিং এর যে এলিমেন্টগুলি থাকে সেগুলি ডাইনিং আর ড্রয়িং যেটা, সেগুলো দুইটা পার্টিশন দিয়ে বাসিয়ে দিয়ে আহ, আমার মনে হয় যে আচ্ছা এটা করে দেখাচ্ছি, মনে হওয়ার কিছু নাই, জাস্ট এটা করে দেখাচ্ছি। আম, ঠিক আছে। আর আমি দুর্ভাগ্যবশত আবার ফার্স্ট স্টোন দিয়ে, মানে অভ্যাস যেটা আর কি, ফার্স্ট স্টোন দিয়ে ক্যাপচার করতেছি, যেটা আসলে করা উচিত হয়নি আমার। কারণ ফার্স্ট স্টোনেই তো প্রবলেমটা রয়ে গেছে যে সাউন্ডের ইস্যুটা, আমার এটা মনে ছিল না। অভ্যাস যেটা সেটাই করছি, যে যাই হোক, অসুবিধা নেই। আমি যদি প্রবলেম থাকে সাউন্ডে তাহলে এই ভিডিওটাকে আবার রিমেক করবো ইনশাআল্লাহ, হ্যাঁ। সো এনিওয়ে, সমস্যা নেই। আমরা জাস্ট টাইলস খুঁজতেছি, টাইলস ডিজাইন বা টেক্সচার। আচ্ছা, এই জিনিসটা আমি কখনো দেখাইনি না, একটু দেখি, আসেন। এখানে তো পিন্টারেস্টে আমরা টাইলসের টেক্সচার পাবো, ভালো পাবো, কিন্তু ঠিক আছে। বাট এনিওয়ে, জাস্ট আই গো টু চ্যাট জিপিটি অ্যান্ড জাস্ট ওকে। সো এটা করতে চাই, ক্রিয়েট, বা বাংলায় যদি লিখতে চাই ক্রিয়েট এ টাইলস টেক্সচার সিমলেস of color light gray, হালকা গ্রে, উইথ টেক্সচার, দুইটা টেক্সচার, জাস্ট টেক্সচার সহকারে। মানে একদম প্লেন বানাইলে না জিনিসটা ভালো লাগবে না। তো ঠিক আছে, আমি পিন্টারেস্টে এই জিনিসটা পাবো, ঠিক আছে। আমি সেই জিনিসটা করতে পারি, কিন্তু সেটা থেকে আমরা হচ্ছে কি যেখানে থেকে জিনিসটা করতে পারি বেটার হয়, হ্যাঁ। তো আমরা এটাকে প্রম্পটিং করতে পারি। ফ্রিজে যেটা হয় যে চ্যাট জিপিটি আমাদেরকে 3টা ছবির মতো প্রতিদিন বানায় দেওয়ার সুযোগ দেয়, যেটা অন্য অনেক ওয়েবসাইটে আছে। বাট আমি এই জায়গাটাতে অন্তত চ্যাট জিপিটিটাকে পছন্দ করি, মানে এই ধরনের আর্কিটেকচারাল যে জেনারেশনের ক্ষেত্রে। আর যতক্ষণে বানাচ্ছে বানায় ফেলাইছে। আচ্ছা, একটু নরকম হয়ে গেছে, বাট এনিওয়ে আমি জাস্ট এটাকে ড্রপ করতেছি, সেভ ইমেজেস, জাস্ট এটাকে ড্রপ করে দিলাম। অ্যান্ড হচ্ছে যে এটাকে ফ্লোরে প্লাস ফেডারেল ডাউনলোড যায়, অ্যান্ড এটাকে সিলেক্ট করলাম, ওকে, ওকে ফাইন। অ্যান্ড হচ্ছে যে এটাকে যেটা হবে এডিট করি, এটাকে জাস্ট 4 ফিট, জাস্ট চেক দিয়ে দেবো যে এটা আসলে কতটুকু আছে, এইটুকু। আমাদের হচ্ছে 7 দশমিক সামথিং, মানে আমার এটা আরো বাড়বে, সে 8 ফিট। এইবারও আশা করি যে ও কিছু একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আসা শুরু করছে। আমাদের এটা খেয়াল রাখতে হবে। 1 ফিট 3 ইঞ্চি, আমি মনে হয় এটাকে 12 ফিট এর মতো দেখি, ধরে দেখি। আমি হয়তো বা কাছাকাছি চলে যেতে পারি, আমি যাচ্ছি যে অলমোস্ট 2 ফিটের বা কাছাকাছি যেন আসে, হ্যাঁ, এবং আসছে। নাও আমি যেটা করতে চাচ্ছি যে এটা পজ করে করতে চাইছিলাম, বাট এনিওয়ে এটাকে জাস্ট করে ফেলেই, জাস্ট বেশি না। একটা ডাইনিং টেবিল, একটা ডিনার ভেগান, আর একটা হচ্ছে যে আহ, কি বলে কি বলে সোফা, টিভি ক্যাবিনেট, এইগুলি জাস্ট যেগুলি একটা ইকুইপমেন্ট থাকে,
আমি জাস্ট এই জিনিসগুলোই নিয়ে আসবো। সো স্টার্ট উইথ টিভি ক্যাবিনেট। জাস্ট আই ডোন্ট নো, মানে এটা হলো জাস্ট বোঝানোর জন্য। খুব এটা তো আমার পছন্দ হচ্ছে, বাট মানে কোথায় বসাবো সেটা চিন্তা করতেছি। ওকে ফাইন, আমি জাস্ট এটাকে বসাই দিচ্ছি। আর একটা সোফা দরকার। এই এলিমেন্টগুলি আমার সম্ভবত আছে এখানে, তো আমি এটাকে আর টানাটানি না করি, ফাইলে যাই, ইম্পোর্টে যাই, যেগুলি যেগুলি পাবো সেগুলি সেগুলি নিব। যাই থেকে আর ইয়ে করা দরকার নেই। এই যে টিভি ক্যাবিনেট আছে, খামাখা নামাইতে গেছিলাম। ডিনার বাইকন আছে, হ্যাঁ, হয়তো ডাইনিং টেবিল খুঁজে পাবো। এবং কি আরেকটা মজার জিনিস হচ্ছে যে ডাইনিং টেবিল হয়তো বা আমরা ইয়ের মধ্যে খুঁজে পাবো, ফল সিলিং বা এ ধরনের কিছু, যে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আম, আমার কি ঢাকা লাগে কোশ্চেন? হ্যাঁ, এই বলটা ডেফিনেটলি ভালো হয়। সুইচ করলে কেমন কি হয় আমি এটা একটু দেখে যাচ্ছি, সুইচ করে দিতে যাচ্ছি। জাস্ট 6 ইঞ্চি অবশ্যই খালি রাখবো। অ্যান্ড এখানে আমরা জাস্ট দেখি যে কতটুকু এক একটা পাল্লা আসলো। 1/10। আই থিঙ্ক যেটা ফাইন। যা ভ্যাস খাইছে সেটা হচ্ছে টিভিটা। সো এটাকে ভ্যাস খাইতে না দিই, স্কোয়ার গেছিল। আচ্ছা, ফাইন। এবং এই যে উডের টেক্সচারটা, এটা আমার পছন্দ হচ্ছে না। সো আমি এটাকে ডিফারেন্ট কিছু বানাইতে চাই। এডিট বাটনে চাপ দিলাম। আমি এটা টেক্সচার থেকে যেয়ে একটু একটু স্যাচুরেশন ডাউন করে দিই, একটু করে দিই। জাস্ট এটা একটা অন্য ডিফারেন্ট কালারের অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ইম্পোর্ট। আই থিঙ্ক যে সোফা, সোফা আমরা হচ্ছে যে এই সাইডের সোফা, না এই সোফাটা ভালো না, সোফাটা আমি ইউজ করছি, লাইক ইট। অ্যান্ড দেন হচ্ছে যে সোফা, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এখানে আমরা জাস্ট ওকে ঘুরাই দিব। অতিরিক্ত সাইজ স্কেল করি আমরা, স্কেল এদিকে করি এবং এদিকে করি, এবং আর্গোনমিক্সের সঙ্গে মিলাই দেখি যে আসলে ঠিক আছে কিনা। আর আর্গোনমিক্স দেখার জন্য আমি আগেই বলছিলাম যে ইয়েতে চেক দিবেন, গুগলে চেক দিবেন যে আমি কি ঠিক ডাইমেনশনে আছে কিনা, এবং সেক্ষেত্রে এআই মোডে চলে যাবেন। আমি একটা এক্সাম্পল দেখা দিই, সেটা হচ্ছে যে সোফা ডাইমেনশন এআই মোড, হ্যাঁ ডেফিনেটলি এআই মোড। এবং এটাকে যদি ইয়ে করি, এখানে আমরা ইয়ে করতেছি যা দেখতে পাচ্ছি। আর এই যদি আপনারা ইংলিশে প্রবলেম থাকে এভাবে দেখবেন যে জাস্ট এটাকে বাংলায় লিখবেন। ঠিক আছে। সো আপনাদের যদি স্টিল ইংলিশে প্রবলেম থাকে তো এটা আপনি জাস্ট এটাকে ডাটাটা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা ভালো। আর একটা অপশন কিন্তু মজার আছে সম্ভবত, নিচে গেলে এক্সপোর্ট টু ডক্স, এই জিনিসটা আমরা করতে পারবো। মনে হচ্ছে যে গুগল ডক্সে আমরা কনভার্ট করে ফেলাতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে যে আমাদের ইম্পোর্ট, আমরা হচ্ছে যে এরপরে কি খুঁজতেছি, এইটা, হ্যাঁ এই যে টেক্সচারটা, এইটা বরঞ্চ আমি ওই যে টিভির ব্যাকড্রপে দিতে পারি। ফাইন। এবার তো বিপদে বললাম নাকি? আচ্ছা না, বিপদে পড়িনি। আমার এই দরজা জানলাটা তো খালি আছে, কিন্তু জানলা ভয় ধরে যাবে আমার। জানলা যেটা আমি চাচ্ছি না যে সামহাও তো ব্লক করে দিতে। আর ওইদিকে তো দেওয়ার সুযোগও খুব একটা নাই, কারণ হচ্ছে যে ইয়ে আহ, বেশ বড় সড়ো একটা ডিনার একদম এখনো পর্যন্ত খুব ফিজিবল অবস্থায় এটা নাই। আমি জাস্ট ছোট ডিনার ওয়াগনের দিকে চিন্তা করি, কারণ আমার জায়গা তো হিসাব করতে হবে। ঠিক আছে, সো এটাকে যেভাবে নামাইছিলাম যে সো আমি এখানে টাইপ করি ডিনার ওয়াগন। আমার আচ্ছা বানান ভুল লিখছি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, কিছু তো ভুল লিখছি। হ্যাঁ, সো ডিনার ওয়াগন স্কেচআপ। আর আমি কি কখনো ছোট টিউটোরিয়াল বানাইতে পারবো না সেটাই চিন্তা করতেছি। সো এই যে ডিনার ওয়াগনটা বেসিক
মানে প্ল্যান তো করি 5 মিনিটে টিউটোরিয়াল বানাবো, কিন্তু দেখা যায় যে লম্বা বানায় ফেলাইছি। এনিওয়ে জাস্ট ডাউনলোড। আচ্ছা, লিমিট শেষ। আচ্ছা না, এটা স্কিপ করা যাবে না, কোনো চান্স নেই। বাট ভিডিও পজ করা যাবে। ওকে, আপনাদের তো অ্যাডভার্টাইজ দেখানোর কোনো মানে নেই। ঠিক আছে, তো দেন এটাকে ডাউনলোড করে দিলাম। আমার মনে হয় যে এইবার কিন্তু আমি একটু সাইজ মতো আছি। সেটা একটু মাইন্ড করছিল ইন্টারনেট, জন্য মনে হয় পজ দিতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, এইখানে ওয়াগনটা নিয়ে আসলাম। এবং আমি জানলা পছন্দ করি সবসময়, আগে থেকে এই যে জানলা ন্যাচারাল লাইটকে আমি খুব পছন্দ করি। যে যদি সুযোগ থাকে তো ডেফিনেটলি আমি ন্যাচারাল লাইটকে ঢুকতেই দিব। ঠিক আছে, সো যেহেতু ঢুকতেই দিব, ঢুকতে দেওয়ার ব্যবস্থা করি। আর হচ্ছে যে এই যে এই সোফাটা এত কনজাস্টেড না করি। এই টেক্সচারটা আমার ভালো লাগছিল। সো জাস্ট চেঞ্জ। আচ্ছা, ওকে। সো এটা তো হইলাম না, না এটা যে জিনিসটা, এটা এখানে ডাবল ক্লিক করে এই জিনিসগুলোকে আমি সিলেক্ট করতে পারি এবং এইগুলি ডিলিট করে দিতে পারি। সবটা না, যেগুলি যেগুলি দরকার সেগুলো ডিলিট করবো। আর আমি তবে ছোট ছোট টিউটোরিয়াল বানানো শিখবো। ওকে, সো এইগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবো। একটা ডিলিট বাটন চাপ দেবো, নাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম আকাশ। হচ্ছে যে আমি এটা একটু ছোট করতে চাই, স্কুইচ করতে চাই, এবং আমার আসলে এবারও এখন কোশ্চেন হচ্ছে যে এটা কত। হ্যাঁ, উত্তর হচ্ছে খুব বড়। সো কারণ ওইটাকে আমরা ছোট করে নিয়ে আসবো, এক একটা 16 ইঞ্চি বা তার নিচে নামানোর চেষ্টা করবো, যেহেতু আমার বোর্ডের ওয়েস্টেজ আমি চাই না। এটাই। আর এই বার্মাটিক কালার এখনো পর্যন্ত সাইজ মতো আসে নাই। আচ্ছা, এই সাইজ করার একটা টেকনিক আছে, বাট ওইটা মাঝে মাঝে আমারটাতে কাজ করতেছে না, সো এই টেকনিকটা আমি ইউজ করতেছি না। বাট ওইটা চেঞ্জ করতে পারে সেটা হাইটটা। ইয়াস, থ্যাংক ইউ ওকে সেটা বলার জন্য যে এটা হাইটটা টু মাচ হয়ে গেছে। আম, আমি জাস্ট এখানে তো ড্রপ সেলিং দিব স্বাভাবিকভাবেই, তাই না? তো এখানে চাইলে জিনিসটা তো এরকম হবে না। আমি এটাকে ডাউন করে দিলাম। তো ফাইন, এই জিনিসটাকে আমরা কিন্তু ওইভাবে পাইছি। আর এই জিনিসগুলিকে আমরা লাইটে ইমিসিভ লাইট তৈরি করে দিতে পারি পরে, অন্তত দরকার নেই। ভালো। আবার একটা মাইয়া হচ্ছে যে একটু সরাই দিব বেচারাকে, একেবারে সোফার সঙ্গে ডিনার ব্যাগেল লাগিয়ে দিব না, এখানে প্রশ্ন উঠে না। তো এখানে আমি যেটা করবো, এডিটে দেবো, এডিট করা যায় এগুলি। ঠিক আছে, সো এখানে পিক করবো কালারটা। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে যে এইটাকে জাস্ট করে দিলাম। অ্যান্ড ফাইন, খুব ভালো জিনিসটা হয়ে গেল। এবার যেটা হচ্ছে যে আমি ডেফিনেটলি আমার এখানে কিছুটা কিছু তো টেবিল আছে। টেবিল। আচ্ছা, ওই জিনিসটা আমার লাগবে। ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল। আচ্ছা ঠিক আছে, ডাইনিং টেবিলটা একটা নামায় ফেলাই, কিছু করে লাভ নাই। টেবিল অ্যান্ড যাই হোক, টেবিল দিলেই 400 দিলেই হবে, ডাইনিং লেখার দরকার নেই কোনো। ওকে, এই যে এইটা হতে পারে। ডাইনিং শব্দটা লিখলে ভালো হতো। আচ্ছা, আবার মনে করেন না যে ডাইনিং বানানটা ভুলে গেছি। DIN। সো আমরা ডাইনিং টেবিল পেয়ে গেলাম, অনেক ভ্যারাইটিস অফ সর্ট অফ পাইলাম, ডাইনিং টেবিল পাইলাম, এগুলো আমার দরকার। আই থিঙ্ক যে দিস ওয়ান গ্লাস মেড, না চেয়ারগুলি এটা হইলে ভালো হতো, ইয়েগুলি হলে এটা ভালো হতো। বাট এনিওয়ে, আসলে বাংলাদেশে এই স্টাইলগুলি খুব বেশি ব্যবহার হয়। সো নো ওয়ারি, আমরা জাস্ট ফাইল এই জিনিসটা ডাউনলোড করে নিই, এন্ড ডাবল ক্লিক ডিলিট।
বেসটা, আর হচ্ছে যে এটা, আর ওই যে বেসিন একটা দেখে আসছিলাম, ওটা আমাদের লাগবে, ওটা নিয়ে আসবো। সো জিনিসটাকে ড্রপ করে দিলাম। একটু ভালো পজিশনে বসে যেন সার্কুলেট করতে পারে লোকজন। দুইটা বেডরুমে ঢুকতে হবে বা বাথরুমে ঢুকতে হবে, দ্যাটস ওয়াই এই জিনিসটা প্রবলেম না। সো এরপরে ইম্পোর্টে আমরা হচ্ছে যে সেই বেসিনটাকে একটু খুঁজে বের করে দিলাম। ইয়েস। উল্টা কিরকম? না তো, উল্টা সোজা কি বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার কাজ। দাও না গো। আচ্ছা, আরেকটু নাম্বার দিই। অ্যান্ড হচ্ছে যে সো আচ্ছা, সম্ভবত গ্লু করা আছে। আনগ্লু না, গ্লু তো করা নেই। আচ্ছা, গ্লু জিনিসটাকে আমি ইম্পর্টেন্ট, যে গ্লু করা থাকলে আমার কাজ কেল্লা হতে হয়ে যাবে। ডাউন। জানি না ওর মাটিতে কেন পা পড়তেছে না, হয়তো বা দেবাগ বেড়ে গেছে ওর। ঠিক আছে, ওকে। আমি যেহেতু ওর প্রশংসা করছি আজ, খুব সুন্দর লাগতেছে, হয়তো বা দেবাগ বাড়তেই পারে। ডাউন আরো। কত কষ্ট করে সুন্দর করে টিউটোরিয়াল বানানোর চেষ্টা করি, তাও মনে করেন যে সাউন্ডের কারণে খট খায় বসে আছি এতদিন, কোনো চান্স নাই। আচ্ছা, জাস্ট ওকে, প্রায়। আচ্ছা, যাই হোক, এখন তাও সলিউশন আসছে যে আমরা মানে আসলে প্রবলেম ফিগার আউট হয়েছে। আমার জাস্ট মনে হচ্ছিল পিসির প্রবলেম, দেন হেডফোনের প্রবলেম। ফিগার আউট হইলো যে না, এই প্রবলেমটা আসলে আমার ডিভাইস ইয়ার রেকর্ডারের। দ্যাটস ওয়াই জাস্ট জিনিসটাকে সুইচ করতে হলো, বাট অনেক লেট রেকগনাইজেশন যে এই জিনিসটা এরকম। সেটাই জাস্ট বিভিন্ন জিনিস চেঞ্জ করে দেখছি, যে রেজাল্টটা খুব জঘন্যতম খারাপ। ভালো কথা, আসলে মিক্সড হয়ে গেল জিনিসটা, তাও অসুবিধা নেই। মিক্সড হওয়া যাবে না এরকম কোনো রুল নাই, যে যে সেপারেটার টেপারেটার ইয়ে করে। আচ্ছা, যখন এটাকে আমরা ইয়েই করলাম, এবার আমরা হচ্ছে গিয়ে সিলিং সিলিং মানে বাকি আর রাখিয়ে লাভ কি? ঠিক আছে, হাজার হাজার ড্রপ সিলিং আছে, ফল সিলিং আছে। কোনটা নিব আমি জানি না, কোনটা নিব, বাট নিতে পারি। আ, 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 এইটা জাস্ট খুব বেসিক, বাট এটার দিকে চিন্তা করি একটু অন্যভাবে। ওকে, লিমিটেড অ্যাডভার্টাইজ আপনাদের দেখা দরকার নেই, এটাকে এডিট করা যায়। হ্যাঁ, ভালো কথা, এডিট করা যায় যেহেতু। আচ্ছা, হ্যালো। সো যেহেতু এডিট করা যায়, তাহলে আমরা এটাকে এডিট করি। করে দেওয়া আছে, ডাবল ক্লিক। কী কী এডিট আমরা করতে পারি দেখি। ফার্স্টে এই যে ডাবল ক্লিক করে এবার তুমি লেখা ডিলিট করে দিতে পারি। হচ্ছে গিয়ে, ও আচ্ছা, এটা এসি না, এসি একটা লাগে। হ্যাঁ, নাইলে একটা বড় ভাব আসে না। ঠিক আছে, অনেক বড় লাগছে না আসলে, গরম যে করতেছে তাতে লাগে। আর এই যে উড কালারটা, এটাকে ইউজ করবো এইভাবে, অ্যান্ড দেন হচ্ছে কি করবো, এটাকে এমিসিভ করে দেবো, সেলফ রিলেটেড, অ্যান্ড সাদা কালারই থাকুক। ওর বাসা বাড়ি তো, একটু ওয়ার্ম কালারের দিকে যাবো, বাট একেবারে পুরোপুরি ওয়ার্ম কালার না। হ্যাঁ, এর এখানে ফাংশনাল ব্যাপার আছে। সো কালারের একটা ইস্যু, যে আমি আসলে কীরকম লাইটগুলি চিন্তা করতেছি। ডাবল ক্লিক, ডাবল ক্লিক। আমি জাস্ট এই জিনিসটাকে করছি, যেহেতু ফার্স্ট টোন দিয়ে করতেছি, আমি মোটামুটি আশাবাদী যে এই সাউন্ড টিউটোরিয়ালটা একটা ডিজাস্টার হতে যাচ্ছে। কিছু করার নাই, নট ফার্স্ট টোন না, একটা খারাপ রেকর্ডার, মেবি আমার ভার্সনটা ওল্ড হয়ে গেছে। আর হচ্ছে যে আমার যে হার্ডওয়্যার, ওটা আমি ইয়ে পাইলাম যে বিশেষ করে ইন্টেলের গ্রাফিক্স কার্ডের সঙ্গে তার একটা কনফ্লিক্ট হয়। সো দ্যাটস ওয়াই যারা ইন্টেলের গ্রাফিক্স কার্ড কিনতেছেন,
তাদের সঙ্গে এই অ্যাডভাইসেস ফাস্ট অন ক্যাপচারটা ইউজ করে না, ইন্টেলের গ্রাফিক্স কার্ডের দিকেই আমি রেকমেন্ড করবো। এনভিডিয়া মানে জাস্ট গরিবের বন্ধু, এনভিডিয়াতে জাস্ট যেটা এক্সপেন্সিভ, যথেষ্ট এক্সপেন্সিভ। সো আমি ইন্টেলেরটা ইউজ করি এবং আমি খারাপ লেভেল পাই না। আমি জাস্ট এই একটা প্রবলেমের জন্য আমি সাফার করতেছি। ফাইন, আপনার হচ্ছে যে জাস্ট এটাকে রোটেট করে দিলাম। ওকে ফাইন, অ্যান্ড দেন হচ্ছে যে এটাকে স্কেল করে দিব। ওকে স্যার, সো এটাকে আমাদের জাস্ট সব ডান হয়ে গেল, অলমোস্ট ডান হয়ে গেল। এইবার আমাদের পালা, আমাদের মানে এই পর্যন্তই অনেক আগে থেমে যাওয়ার কথা ছিল, বাট থামি নেই। থামতে ইচ্ছা হচ্ছে না, কথা বলতে থাকলে সবাই আসলে হ্যাঁ, সরি, চেয়ার, এসিটা, আচ্ছা এসিটা আমরা একটু গরমে থাকি। ঠিক আছে, So, আমরা ভিতরে থাকি, এসিটাতে এসি মুক্ত থাকি। এটাকে যে এটা করি যে কোনটা করে দেখি, তো কোনটা ইউজ করব? আই থিঙ্ক D5 ইজ ওকে, ফাইন। ও আচ্ছা, এতক্ষণ পর্যন্ত সেভ করার না করার দুঃসাহসে আছি। D5 এ কিন্তু সেভ না করলে আপনার ফাইল রেন্ডার হবে না। আচ্ছা, এক কাজ করি, দুইটাতেই রেন্ডার দেখাই, দেন হচ্ছে গিয়ে পরবর্তীতে এনহ্যান্স করবো ইয়েটা। সো হ্যাঁ, আনটাইটেই থাকুক। আছে এখানে আরেকটা আসাম টাইটেল। সো এবার D5 তুমি কি বলো, তুমি কি আমাকে রেন্ডার করে দিবা? আচ্ছা, সো এটা যাই হোক, আর আমারও একটা প্রবলেম যে D5 এ লাইভ সিঙ্ক হচ্ছে না, আগে থেকেই হচ্ছে না, অনেক দিন ধরেই হচ্ছে না। আমি আপডেট করি, তারপরেও হয় না, তারপরেও হয় না, তারপরেও হয় না। ওটাই দিব। একটু D5 কে আসতে দিই নাকি? ও আচ্ছা, নিউ প্রজেক্ট, ওই বাটনটা চাপতে হবে। আমার মনে হয় পুরো প্রসেসটা আপনারা দেখেন, কারণ হচ্ছে যে প্রসেসটা দেখলে আপনাদের কিছু বেনিফিট হবে আশা করি। সো ইফেক্টের এনভায়রনমেন্টের জায়গায় কাস্টমার চলে যাবে প্রথম কাজ, মানে যে অন্ধকার হয়ে আছে এই জিনিসটা আমি মোড়া যাচ্ছে, এটা ভালো কথা। এরপরে কাদের কাদের ঘটনা ঘটাবো, এদেরকে, একে প্রথম কাজ হচ্ছে ইনসিভ বানাবো। আর দিনের বেলা এটাকে একটু রাতের বেলা বানাইতেছি। কাস্টম ডে টাইম, ইয়েস, অন তো অবশ্যই করবো। আর এই আকাশটা একটু মেঘলা মেঘলা করে দিব। ভালো সিঙ্গার না আমি, সো দিন চাকরি যাবা না হওয়ার কোনো ইচ্ছা নাই। সো একে জিনিসটাকে আমরা ইয়ে করলাম, এন্ড দেন হচ্ছে গিয়ে লাইট, যদি স্পট লাইট বসাইতে চাই, জায়গায় জায়গায় স্পট লাইট বসাইতে চাই। এখানে একটা, এটার একটা ভালো পাথ ওয়েটা আছে, বাট এই জিনিসটা আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, এগুলি জাস্ট বসাই দিলাম। এনভায়রনমেন্ট থেকে এখন আর আমার ইন্টেন্সিটি কি এত দরকার আছে না, ঠিক আছে। ভালো, আমরা জাস্ট দেখতে পাচ্ছি জিনিসটাকে। আর কোনো কিছু কি চেঞ্জ করা যায়? এটা বেস কালার তো ইয়ে আছে, হোয়াইট আছে, জাস্ট খালি একটু বেস কালার করে দিলাম। আচ্ছা, ভালো, যেটা আছে যেটা করে দিলাম। এনভায়রনমেন্টে আমি আসলে ডার্ক ডার্ক একেবারে রাত 11টা 12টা একেবারে 12টা জাস্ট জোকিং, দরকার নেই, জাস্ট শয়তানি করতেছি। সো এরপরেই যেহেতু এই পর্যন্ত এসেই পড়ছি, মানে আমরা কিছু অ্যাসেট কালেক্ট করি, যে ফ্লাওয়ার ভাস অর সামথিং লাইক দ্যাট, এইগুলো আমরা জাস্ট এখান থেকে কালেক্ট করতে পারি। মেটেরিয়াল না মডেল, এখানে জাস্ট টাইপ করবো যে ফ্লাওয়ার ভাস চাচ্ছি আমি, অবশ্যই ফ্রি ফার্স্ট, হ্যাঁ, কারণ আমাদের হচ্ছে ভাস।
আচ্ছা, বাস না হলো প্লেট, বাসন, থালা, বাসন, হাবি জাবি, ইনডোরে যাই, ইলেকট্রিক্যাল, কিচেন অ্যান্ড বেড, বাথরুম, এই জিনিসগুলি যায়। ডেফিনেটলি আমরা এখানে বাথরুম বসাইতে চাই না। ওকে, সো এখানে জাস্ট এটা প্রো, তার কিছু বলার নেই। এই যে এই জিনিসটা আমরা বসাতে পারবো। সবাই একটু করে সময় পাওয়া দাও, একটু সময় হতে পারে। আচ্ছা, তো বাল্ক প্লেসমেন্ট কিন্তু করতে পারি আমি, জাস্ট সো বাল্ক মানে কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে যে এইখানে ফিরে ভাই, ভালো কথা। এই জিনিসটা চাচ্ছি, হ্যাঁ ভালো। সো বাল্ক প্লেসমেন্ট করতে চাচ্ছি, রাইট? এই and বাস এনাফ। দেন হচ্ছে যে, ও সরি, ডান বাটন ছেড়ে বলেছিলাম। না না, বাল্ক প্লেসমেন্ট হলো না কেন? কাস্টমস অফ এগেন, এটা আসলে অ্যানিমেশনের জন্য ঠিক আছে, বাট কোনো কারণে এটা ওকে অ্যানিমেশন করা যায় এটা দিয়ে, ঠিক আছে। সো আমি জাস্ট কি করতেছি না, জাস্ট অ্যাসেট, এইটাকে জাস্ট এইটা করবো, বাস। ওকে, আর দরকার নেই, আমি জাস্ট অনেকগুলি খাওয়াইছি, লোকজন যদি বসাতে চান বসাতে পারে। এই যে জিনিসগুলি বা স্পেকুলার করতে চাই আমি, একটু মানে রিফ্লেক্টিভ, রাফনেস কমাবো, মেটালিক ভাব বাড়াবো, মেটালিক মেটালিক কিছু একটা। তো এটাকে জাস্ট ইমেজ রেন্ডার, ভিডিও রেন্ডার দুইটা ভাবেই করতে পারি। ভিডিও রেন্ডারের জন্য আমি জাস্ট এখানে আসবো, অ্যাডস কারেন্ট সিন, অ্যাড কারেন্ট সিন আমি করতেছি না। অ্যাড কারেন্ট সিন, অ্যাড কারেন্ট সিন, এভাবে করে আমরা বিভিন্ন রকম ভিউ করতে পারি, বাট এটা করবো না। আর হচ্ছে যে এই জিনিসটাকে আমরা ইয়ে করতে পারি, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে রেন্ডার, এই যে রেন্ডার বাটনটাকে দিব। ডেস্কটপেই আমি একটা, ও সরি, আমি এখন এখান থেকে দিলে হচ্ছে গিয়ে ভিডিও রেন্ডার হবে। সো আই ডোন্ট ওয়ান্ট ডু দিস। আমার এখানে রেজলিউশন আছে, আমি জাস্ট ইমেজ রেন্ডার করবো। ওকে ফাইন, এটাকে ইয়ে করলাম। আর ফাইনাল রেন্ডারের জন্য আমার এটাকে একটু আরেকটু লাক্সারিয়াস আর একটু গর্জিয়াস করতে চাচ্ছি। তো কোন এআই জাস্ট আমি ইউজ করতে পারি আমি চিন্তা করতেছি, সবগুলি অনেকগুলিই ভালো আছে। আই থিঙ্ক মাইক্রোসফটের কোপাইলট ইজ জাস্ট ফাইন। সো এখানে আমি জাস্ট এটাকে ইয়ে করি, আর হ্যাঁ ইনস্কেপের আপাতত গুলি মারি, কারণ ইনস্কেপে আর কয়টা রেন্ডার একসঙ্গে দেখাবো। মাথা গরম করে লাভ নাই, অলরেডি মাথা আমি গরম করার অভ্যাস, এটা আপনারা জানেন। সো এই যে জিনিসটা, improve the render and add curtain thing to windows. ওকে, আমি মানুষটাকে প্রমাণ করতে হবে, সেজন্য মনে দিলাম যে আমি মানুষ, মানুষ রোবট না। তাই তো এরকম ভাবে আমরা কিন্তু জাস্ট খুব ভালো ভালো আউটপুট কিন্তু বের করতে পারি। যে জাস্ট আমি বলবো যে D5 এন্ডস্কেপ আপনারা সেটিংস নিয়ে গুতাগুতি না করে আপনারা জাস্ট এটাকে একটা ইয়ে করে দিবেন, আউটপুট বের করবেন, করে জাস্ট D5 বা যে ইয়েকে বলবেন যে ভাইয়া
সরি, কোপাইলট বা ইয়েকে, কোপাইলটের লিমিট অনেক কম, মানে অনেক লিমিট পাবেন জেমিনি, উল্টাপাল্টা করলেও জেমিনিকেও পাবেন। আর হচ্ছে যে চ্যাট জিপিটি লিমিট বেশি সামহাও। ক্লড শক্তিশালী, বাট অনেক কাজে শক্তিশালী, কিন্তু রেন্ডারিং এ এখনো পর্যন্ত সে, যেহেতু পরে আসছে, অনেক পরে আসছে, তো সেখানে সে উইক। আর হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে যেন মানে আপনি ফাইনালি কাজটা টাচ করে আসেন, শেষ পর্যন্ত টাইম নেই এখন, ঠিক আছে? আর হচ্ছে যে অনেক সময় প্রম্পটিং দিয়ে দেন, দিতেছেন আপনি ডান করে দিতেছেন, সে বাম বুঝবে, এই জিনিসটা যেন না হয় আর কি, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর মোটামুটি আপনি ডান করেই তবে জিনিসটা আসবেন। তো ঠিক আছে, আম, সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।